হাত আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম। এই হাত আমাদের খাবার খাওয়া থেকে শুরু করে প্রতিদিন লেখালেখি বা অন্যান্য যে কোনো কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। আর এই হাতে মাঝে মাঝে আমাদের ঝিনঝিন লাগে, কখনো মনে হয় হাতটা অবশ হয়ে গেছে। আসলে এর পেছনে কারণ কি এবং সেই কারণ থেকে আসলে প্রতিকার কিভাবে পাওয়া যাবে, বা এটি কোনো গুরুত্বপূর্ণ কঠিন রোগের লক্ষণ কিনা এ সম্পর্কে আজ আমরা কথা বলবো। চলুন তাহলে কথা বলি। স্যার, শুরুতেই জানতে চাই, এই যে হাত ঝিনঝিন করা বা অবশ লাগার মূল কারণ আসলে কি? হাত ঝিঝি এবং অবশ হয়ে যাওয়া এটা অনেকেরই প্রায় হয়, আবার ভালো হয়ে যায়, প্রায় হয় আবার ভালো হয়ে যায়। যদি একটা হাত কোনোভাবে মেল অবস্থানে থাকে, ধরেন আপনি একটা কাত হয়ে এমনভাবে হাতটা মাথার নিচে ছিল বা বডির নিচে বা উল্টোপাল্টা অবস্থা আপনি ঘুমালেন, হাতটা একটা প্রবলেম দেখা দিতে পারে বা ঝিঝি হতে পারে। এগুলো প্রায় হয়ে থাকে, কমনলি এই সমস্যা। এটা মেজর কোনো সমস্যা না, আমরা রুগীর কারেকশন করে দেই বা খেয়াল করি যে কেন হলো। কিন্তু যদি সেইটা হয় এরকম যে দীর্ঘদিন চলছে, ধরেন ক্রনিক প্রায় কয়েক মাস, হ্যাঁ, ঝিঝি বাড়ছে কমছে বাড়ছে কমছে, পাশাপাশি দেখা যায় যে হাতে অবশ হয়ে আসে বা হাত অনেকের শক্তি কমে যাওয়া, বা অনেকে আমরা গ্রিফিং প্রবলেম, হ্যাঁ, লিখতে ধরতে পারছে না, কলম ধরতে পারে না, পাশাপাশি অনেকের ঘাড় ব্যথার কথা বলে, তখন কিন্তু আমি বলি রুগীদেরকে দ্রুত চিকিৎসককে দেখানো উচিত। তো মোস্ট অফ দ্য কেসে আমরা দেখি যে হাতের এই ঝিঝিগুলো আপনার ঘাড়ের প্রবলেম থেকে হয়ে থাকে। মানে ঘাড়ে যদি নার্ভ কম্প্রেশন থাকে, অনেকে বলে রগ চাপ খেয়েছে, বোঝানোর জন্য আমরা বলে থাকি, বা হাড় বেড়ে গিয়েছে, দিস ইজ কল্ড সার্ভাইকাল ডিস্ক প্রলাপস, বা সার্ভাইকাল যদি হাড় ক্ষয় রোগ হয় তার থেকে কিন্তু হাতে ঝিঝি আসতে পারে। অনেক সময় হাতে কিছু কমন সমস্যা হয়, যেমন ফ্রোজেন শোল্ডার, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার টেনিস এলবো, এটা ইনজুরি জাতীয় সমস্যা, গলফার্স এলবো, দুইটা খেলার নামের সাথে রিলেটেড। তারপর ডিকোয়ারভেন সিনড্রোম, বিভিন্ন আর্থ্রাইটিস, তারপরে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদেরও এটা শুধু নট অনলি যে হাত ঝিঝি করা, অনেক কারণে এটা হতে পারে। তারপরে হচ্ছে আপনার মিসইউজ যদি হয় হাতের, ধরেন আপনি সারাক্ষণই এক হাত দিয়েই কাজ করছেন, যে কাজটা আপনাকে দুই হাতে করার কথা, তখন একটা হাতের উপর কী পড়ে, মাসেলগুলো অতিরিক্ত ওয়ার্ক লোডের কারণে তখন এই প্রবলেমগুলো আপনার দেখা দিতে পারে। তো যা কিছু হোক, যদি সেটা দীর্ঘমেয়াদী হয় এবং খুব তীব্র হয়, তাহলে দ্রুত চিকিৎসককে দেখিয়ে আপনাকে রোগ নির্ণয় করতে হতে পারে। স্যার, এই ব্যথাটা বা ঝিনঝিন করা অবশ লাগে, এটা কি কোনো খারাপ রোগের লক্ষণ হতে পারে? সাধারণত ঝিঝি এবং ব্যথা এটা প্রাইমারিলি কোনো একটা রোগের প্রাইমারি লক্ষণ, কিন্তু যদি সেটার সাথে দেখা যায় যে আস্তে আস্তে আরও বাড়তে থাকে, তীব্র থেকে তীব্রতর হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে তখন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এটা আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় সার্ভাইকাল ডিস্ক প্রলাপ, যেমন আমরা সার্ভাইকাল কিছু মানে ডিজিজ পাই, সার্ভাইকাল মাইলোপ্যাথি, একটু খারাপ একটা রোগ। তারপরে ব্রেনের বিভিন্ন প্রবলেম থেকে হাতের এই সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় নার্ভ প্যারালাইসিস যদি হয়, নার্ভ ইনজুরি, তখন এই সমস্যাটা দেখা দিতে পারে। তো আমি এখানে রুগীদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ আমি মনে করি না। মারাত্মক যে কোনো কারণেই হোক না কেন, মানে একটা এই রোগগুলা বা এই প্রবলেমগুলো দেখা দিলে, যদি বারবার দেখা দেয়, অবশ্যই ওনারা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখালে এই সমস্যাটা ওনারা আইডেন্টিফাই করে চিকিৎসা দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার, এই রোগ থেকে প্রতিকারের উপায়গুলো যদি আমাদের দর্শকদের জানাতেন। এক্ষেত্রে আমরা আসলে রোগ নির্ণয় নিয়ে বারবার জোর দেই। রোগ নির্ণয়ের পাশাপাশি আপনাকে আর্গোনমিক্স কারেকশন করা, পাতলা বালিশে ঘুমানো, তারপরে হচ্ছে আপনার ওভার স্ট্রেস কমানো, যেমন টেনিস এলবো বা গলফার্স এলবো যদি হয়, সেটা হচ্ছে যেমন কাজের, ধরুন আপনি সারাদিনই হাতুড়ির কাজ করা, ভারী কাজ করা, মোচ চালানো টাইপের কাজ করা, যারা আমাদের ইউরোপ আমেরিকাতে থাকে বিভিন্ন লোকজন, তাদের ওখানে কাজগুলো এরকম। আবার পারিবারিক যারা মা বোনরা আছেন, তারা কি করে বিভিন্ন বাটনা বাটা বা পারিবারিক ছোট ছোট কাজ, এই কাজগুলো একটু কমানো। এবং হাতের কিছু এক্সারসাইজ আছে, আমরা দেই স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো করানো, এবং অ্যারোবিক এক্সারসাইজ, অ্যারোবিক্স মানে সুইমিং করা, হাঁটা চলাফেরা, এবং আমরা কিছু স্পেসিফিক এক্সারসাইজ যেমন পুলি এক্সারসাইজ, ওয়াল এক্সারসাইজ, এই সকল এক্সারসাইজ এর পাশাপাশি আপনাকে রোগ নির্ণয় করে আপনাকে এই হাতের সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব। তবে বেশিরভাগ ক্ষেত্রে ঘাড়ের প্রবলেম থেকেই বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে ঘাড়ের এমআরআই করে তখন ঘাড়ের আপনাকে রিহ্যাবিলিটেশন বা চিকিৎসার প্রয়োজন হতে পারে। অনেক ধন্যবাদ স্যার, এই গুরুত্বপূর্ণ সমস্যাটি সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।